আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলটা তোমরা সকলের আগে দেখতে পাবা। সকলের আগে মাত্র তুরির বাড়িতে মাত্র 1 মিনিটে তোমার রেজাল্টটা তুমি দেখতে পাবা। এটা আমি কম্পিউটার দিয়ে করে দেখাচ্ছি, কিন্তু তোমরা তোমার হাতে থাকা মোবাইল ফোন দিয়েও করতে পারবো। মোট 4টা ওয়ে দেখাবো, 4টা ওয়েতে তুমি তোমার রেজাল্টটা দেখতে পাবা। 2টা ওয়েবসাইট এবং একটা অ্যাপস এবং একটা মেসেজ মাধ্যমে, 4টা যে কোনো একটা দিয়ে তুমি তোমার রেজাল্টটা দেখতে পাবা। দেখো, প্রথমে আমি ওয়েবসাইট দুটা দেখাচ্ছি, তারপরে অ্যাপস এবং মেসেজ এই অপশনগুলো তোমাদের দেখিয়ে দেবো। দেখো, আমি কম্পিউটার দিয়ে করতেছি, তোমরা মোবাইল ফোন দিয়ে করতে পারবা। তোমার মোবাইল ফোন দিয়ে তুমি ক্রোম বা ফায়ারফক্স, বা অপেরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবা, যে কোনো একটা ব্রাউজারে চলে যাবা। আমি ফায়ারফক্স ইউজ করতেছি। তুমি ব্রাউজারে গিয়ে লিখবা পিএসসি, পিএসসি স্কলারশিপ 2026, পিএসসি স্কলারশিপ রেজাল্ট 2026। এরপরে দেখবা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এরপরে কি দেখবা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একটা ওয়েবসাইট আছে, সেখানে ক্লিক করবা। তারপরে কি করবা, দেখো স্কলারশিপ রেজাল্ট লেখা আছে, স্কলারশিপ রেজাল্ট, এখানে ক্লিক করবা। এরপরে কি করবা, দেখো এখানে এখনও তোমার রোল বসানোর জায়গাটা দিইনি, যেহেতু আগামীকালকে 12টায় রেজাল্ট প্রকাশ পাবে। এটা একটা সরকারি ওয়েবসাইট, এখানে 12টার আগে রেজাল্ট দেখার, রোল দেওয়ার অপশন আসবে না, ঠিক আছে। আগামীকাল 12টার পরে এখানে সেই রোল দেওয়ার অপশনটা আসবে। তোমরা এখানে রোল দিয়ে দিবা এবং ভিউ রেজাল্ট লেখা আসবে, ভিউ রেজাল্টে ক্লিক করবা, তোমরা রেজাল্টটা পেয়ে যাবা। আশা করি বুঝতে পারছো। এরপরে আসো দ্বিতীয় যে ওয়েবসাইটটার কথা বলছিলাম। দেখো, এই এক সার্চের মাধ্যমে তুমি রেজাল্টটা দেখতে পাবা। এই সার্চে ছিলাম আমরা কি, এই প্রথমটা ঢুকছিলাম, এরপরে কোনটা ঢুকবো, এই যে তৃতীয় নাম্বারে, ঠিক আছে, তৃতীয় নাম্বারে ঢুকবো। এরপরে কি করবা, তোমরা 3 নাম্বার ওয়েবসাইটটা, এই যে দেখবা ক্লাস 5 স্কলারশিপ রেজাল্ট 2026 লেখা আছে, কিংবা এই ওয়েবসাইটের মূল নেম দেখবা স্কলারশিপ লিঙ্ক বিডি, স্কলারশিপ লিঙ্ক বিডি, এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করার পরে দেখো 9 জুলাই 2026 রেজাল্ট পাবলিশ হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। দেখো, এই বছর তোমার মোট কতজন স্কলারশিপের জন্য এক্সাম দিয়েছিল, কতজন কোন মেরিটে চান্স পাবে। দেখো, জেনারেল মেরিটে পাবে 49,500 এবং ট্যালেন্ট পুলে পাবে 33,000, ঠিক আছে, উল্লেখ করা আছে। এখন তোমরা কিভাবে দেখবা, দেখো চোজ ডিস্ট্রিক্ট, তোমার ডিস্ট্রিক্টটা চেঞ্জ করবা, এখানে ক্লিক করে তোমার ডিস্ট্রিক্টটা দিয়ে দেবা। আমি যে কোনো একটা ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম। আশা করি বুঝতে পারছো। ডিস্ট্রিক্ট দেওয়ার পরে, অর্থাৎ তুমি যে ডিস্ট্রিক্টটা পরীক্ষা দিয়েছো ওই ডিস্ট্রিক্টটা দিয়ে দিবা। এরপরে কিবা তোমার রেজাল্ট, রোল নাম্বার, দেখছো রোল নাম্বার দিয়ে দিবা। এখানে রোল নাম্বার দেওয়ার পরে সার্চ রেজাল্ট, এখানে ডেমো একটা রোল দিয়ে দিলাম আমি। তুমি তোমার যে রোলটা, সেই রোলটা দিয়ে দিবে। রোল দেওয়ার পরে সার্চ রেজাল্ট, আশা করি বুঝতে পারছো, তোমার রেজাল্টটা চলে আসবে। এছাড়া এই অফিসিয়াল ওয়েবসাইটটা, প্রথমে যে ওয়েবসাইটটা দেখেছিলাম, এই অফিসিয়াল ওয়েবসাইটটা, এটা সরকারি অফিসিয়াল ওয়েবসাইট। এটা আনতে তোমরা সহজে, সংক্ষেপে তোমরা গুগল ক্রোম বা ফায়ারফক্স যেটা ইউজ করো না কেন, লিখবে IPEMIS, ঠিক আছে, IPEMIS লিখে সার্চ দিবা, সরাসরি তোমাকে এই ওয়েবসাইটটার লিঙ্ক দিয়ে দেবে, তুমি এই ওয়েবসাইটটায় চলে আসবা। সবচেয়ে ভালো হবে রেজাল্ট দেখার জন্য, সবচেয়ে ভালো হবে এই ওয়েবসাইটটা, এর উপরে কোনো ওয়েবসাইট নেই তোমার রেজাল্ট দেখার জন্য। এখন আসো কিভাবে অ্যাপসের মাধ্যমে তোমার রেজাল্টটা দেখতে পাবে। দেখো, অ্যাপসের মাধ্যমে দেখার জন্য প্রথমেই গুগল প্লে স্টোরে চলে আসবে। গুগল প্লে স্টোরে লিখে সার্চ দিবে যে রেজাল্ট অ্যাপস, রেজাল্ট অ্যাপস, রেজাল্ট অ্যাপ লিখে সার্চ দেওয়ার পরে দেখবা এসএসসি রেজাল্ট 2026 নামে একটা অ্যাপস আসবে, লাল লোগোর বন্ধু। তোমরা অনেকেই ভাবতে পারো যে এটা তো এসএসসি রেজাল্টের অ্যাপস। না, এই অ্যাপসটার মধ্যে সকল প্রকার রেজাল্ট পাওয়া যায়, ঠিক আছে। তাহলে আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি ওপেনে ক্লিক করছি, তোমরা ইনস্টল করে নেবে। এই অ্যাপসটা ইনস্টল করার পরে ওপেনে ক্লিক করবে। ওপেন করার পরে দেখবা, দেখো অলরেডি লেখা উঠে দিয়েছে যে প্রাথমিক বৃত্তির ফলাফল 12 জুলাই সকাল 10টা। এটা 10টা আসলে পাওয়া যাবে না, 12টার পরে পাওয়া যাবে। এখানে 10টা দিয়েছে, ঠিক আছে, 12টার পরে পাওয়া যাবে, কারণ শিক্ষামন্ত্রী নিজে বলে দিয়েছে কিছুক্ষণ আগেই যে 12টায় ফলাফল প্রকাশ পাবে। এখানেও আপডেট করে দেবে, 12টা দেখিয়ে দেবে, ঠিক আছে। এখন আসো বৃত্তি পরীক্ষার ফলাফলটা এখানে কোথায় পাবো। দেখো নিচের দিকে প্রাথমিক বৃত্তির রেজাল্ট লেখা আছে, প্রাথমিক বৃত্তির রেজাল্ট, এখানে ক্লিক করব। একটা অ্যাড আসতে পারে, অ্যাড আসলে তুমি অ্যাডটা স্কিপ করে দেবে, আর অ্যাড না আসলে তো ভালো। দেখো, তোমাকে এই জায়গায় নিয়ে আসবে। এই জায়গায় তুমি প্রবেশ করা মাত্র তোমাকে তোমার রোল দেওয়ার একটা অপশন দিয়ে দেবে এবং চেক রেজাল্ট দেওয়ার একটা অপশন দিয়ে দেবে। আজ রাত 12টার পরেই এটা আপডেট হয়ে যাবে, ঠিক আছে। এখনও যেহেতু অনেক দেরি আছে, তাই এখনও এখানে চেক রেজাল্ট অপশনটা নেই। আশা করি তোমরা বুঝতে পারছো, এখানে চেক রেজাল্ট অপশনটা পেয়ে যাবে। এখন আসো কিভাবে SMS এর মাধ্যমে তোমার রেজাল্টটা দেখতে পাবে। SMS এর মাধ্যমে রেজাল্ট দেখতে হলে সর্বপ্রথম চলে আসবে তুমি তোমার
ফোনের SMS অপশনে, SMS অপশনে এসে তুমি লিখবে ডিপিই, ক্যাপিটাল লেটারে লিখতে হবে অবশ্যই, ডিপিই স্পেস তোমার রোল নাম্বার, ডিপিই স্পেস তোমার রোল নাম্বার। এটা সেন্ড করে দেবে 16222 নম্বরে। আশা করি তোমরা বিস্তারিতটা বুঝতে পারছো। তাও তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাছাড়া যদি তোমাদের বলো তোমরা যে আমি লাইভে এসে তোমাদের রেজাল্টটা দেখে দিব আগামীকাল, তাহলে অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমি লাইভে এসে তোমাদের রেজাল্টটা দেখে দেবো। তো ভালো থাকো তোমরা সবাই, আল্লাহ হাফেজ।